এটা হচ্ছে হলো সরকারি যে কাজের যে সাইডের যে ইলেকট্রিক ড্রয়ারিংটা দেখতে পারতেছেন, এটাই ইলেকট্রিক ড্রয়ারিং। এটা নিচের, আর এটা হচ্ছে হলো ডিবি বক্সের। আর এই কাজের রেটগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি। আপনাদেরকে যে এটা দেখালাম, চাটা দেখালাম, এটা হচ্ছে হলো সরকারি কাজের একটা রেট। অনেকেই জিজ্ঞেস করেন, ফোন করেন বারবার যে এরকম সরকারি কাজের রেটটা কত। আসলে সরকারি কাজের রেট এক এক সময় কাজের উপর ডিপেন্ড করে, বাজেটের উপর ডিপেন্ড করে। আর এখন বর্তমান যে রেটটা আছে, আমি যে কাজটা পাইছি এই কাজের যে রেটটা, এই রেটটা হচ্ছে হলো 19 থেকে 18 টাকা এরকমই, ঠিক আছে। কিন্তু এই কাজের রেট কম বেশি হইতে পারে, ইলেকট্রিক ওয়্যারিংয়ের উপর রেট কম বেশি হয়। অনেকেই আপনারা বলেন যে সরকারি কাজের রেট কত, এই সেই, ঠিক আছে। সরকারি কাজের ওরকম কোনো রেট হয় না, বা কোনো কাজের ওরকম কোনো রেট হয় না। আপনাকে দেখতে হবে যে ইলেকট্রিক যে ইলেকট্রিক ড্রয়িংটা কেমন, ইলেকট্রিক ড্রয়িংটার কাজ কী পরিমাণ আছে, তারপর আপনার রেট নির্ধারিত করবেন আর কি। তবে সর্বনিম্ন কাজ যে যে রেটটা থাকে সেটা হচ্ছে হলো 16 টাকা। ছাদের রেটটা হলো 2 টাকা থেকে 3 টাকা। এবং ভিতরের যে কাজ, ভিতরের কাজের পাইপ যেটা ওয়ারিং করা হয় কনসিল করে, এটা 6 টাকা 5 টাকা আসে। তার টানা সাধারণত 3 টাকা 4 টাকা এরকমই আসে। আর আমাদের যে ক্লিয়ার যে কাজ, হোল্ডার মোল্ডার এগুলো যেগুলো লাগাই, এগুলো সাধারণত আপনার 4 টাকা 3 টাকা লাস্টে যেভাবে হিসেব করে আসে। তবে প্রতিটা কাজের শেষেই আপনারা চেষ্টা করবেন যে টাকাটা প্রতিটা ধাপে ধাপে নিয়ে নিতে। যেমন ছাদের কাজ যখন করবেন, পাইপ ফেলাবেন, তো ছাদের যে বিলটা আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন, 3 টাকা হোক 2 টাকা হোক, এটা স্কোয়ার ফিট হিসেবে মনে রাখবেন যে স্কোয়ার ফিট হিসেবে ছাদের যে মাপটা, এই ছাদের মাপ অনুযায়ী আপনি পুরো রেটটা দিবেন। কারণ অনেকেই যারা আমরা নতুন, এরা বুঝতে পারি না যে আমরা রেটটা কত দিব, এর জন্য এই সমস্যাটা আমাদের হয়। এর জন্য আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে ছাদ কত স্কোয়ার ফিট, ছাদের মাপ অনুযায়ী আপনারা রেটটা দিবেন। তবে সর্বনিম্ন আপনার 14 টাকা থেকে 22 টাকা পর্যন্ত সর্বোচ্চ হয়, এর মধ্যেই থাকে। তার মধ্যে দেখা যায় যে ডাইরেক্ট আপনি যদি কাজটা না পান, সেক্ষেত্রে আপনার রেটটা একটু কম হইতে পারে। আর বিশেষ করে বাসাবাড়ির সিস্টেমটা আলাদা। বাসাবাড়ির আপনার বুঝতে হবে যে বাসাবাড়ির কাজের রেট আপনি কি দিবেন না দিবেন, কারণ বাসাবাড়িতে সাধারণত ইলেকট্রিক ড্রয়িং থাকে না। এর জন্যেই বাসাবাড়িতে আপনার কাজ আগে তার কাছে জিজ্ঞাসা করতে হবে, বা ইলেকট্রিক ড্রয়িং থাকলে সেটা দেখতে হবে, এরপরে আপনারা কাজের রেটটা দিবেন। আর যারা স্যানিটারি কাজের ব্যাপারে বলছেন, তারা অবশ্যই আমি তাদের জন্য ভিডিও করব সামনে। আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর সাধারণত দিনের বেলা আপনারা অনেকেই ফোন দেন, দিনের বেলা ফোন দিবেন না। যদি কেউ ফোন দিতে চান, কিছু জানতে চান, তাহলে রাত 8টার পরে ফোন দিবেন, 8টার পরে 10টা পর্যন্ত ফোন দিবেন। এরপরে আর ফোন দিবেন না, কারণ ঘুমানোর টাইম। আর দিনের বেলা আমি ব্যস্ত থাকার কারণে আপনারা ফোন দিলে আমার সমস্যা হয়, যে কারণে অনেকেই ফোন দেন। আসলে আপনারা অন্তপক্ষে রাত 8টার পরে থেকে 10টা পর্যন্ত ফোন দেওয়ার চেষ্টা করবেন। এর মাঝে আশা করি যে ফোন দিবেন না। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।